যদি এখন আমি এখান থেকে চলে যাই, মালিক যদি আমাকে নিয়ে যায়, আমার এই আশিকদের সাথে আর দেখা হবে না। এই প্রেমিকদের অন্তরে যে ঝড়, এই ঝড় আর কেউ জানবে না, শুধু তাদের অন্তরে বিগলিত হবে, কান্নাকাটি করবে। আমি তো সহ্য করতে পারি না। বহু চিন্তা করতে থাকলাম, বাবা জানো তুমি ডাক দিলে তো যেতেই হবে, কিন্তু এই আশিকদের সান্নিধ্যতে আমি আর পাবো না। আমার মনে চায় তাদের সম্মুখে গিয়ে হাজির হয়ে যায়। যে নাকি আমার সেই ডাক্তার, বড় ডাক্তার অপারেশন করবে, আমি বললাম আপনি আর আমাকে অপারেশনের নিয়েন না, আমাকে ছেড়ে দেন, আমি আর অপারেশন করব না। সেই বিচ্ছেদের এবং ভয়ের যে আশঙ্কা, কি হতে কি হয়ে যায় বলা বড় দুষ্কর। আমি মুক্তাদিরকে বললাম, মুক্তাদির অতি সত্বর ব্যাংককের টিকিট করো। সেখানে ভিসা পাওয়া কঠিন, তাইও খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমি হাসপাতাল থেকে বাইরে হলে পরের দিনে আমার ফ্লাইট। আমি এই যে ফ্লাইট করলাম, ঠিক আছে তাড়াতাড়ি, কিন্তু আমি তো সুরেশ্বর যাব, আমি তো আশেক ভক্তদের সাথে দেখা করব। তাদের যে উচ্ছ্বসিত প্রাণ, তারা বিচ্ছেদের মাথায় যে ছটফট করতেছে, আমার অন্তরও তো ছটফট করতেছে। আমি কি তাদেরকে শেষ দেখা দেখবো না? আমি মুক্তারকে বললাম, আমি যেভাবেই হোক সুরেশ্বর দরবার শরীফে হাজিরা না দিয়া আমার আশিক ভক্তদের সেই প্রেমের মহব্বতের ভক্তদেরকে আমি না দেখে আমি ব্যাংকক এর উদ্দেশ্যে রওনা হব না। তা আমাকে বলতেছে, আব্বু তোমার তো শরীর খুবই খারাপ, তুমি এই শরীর নিয়ে সুরেশ্বর কেমনে জার্নি করবা? আমি বললাম না, তুমি করো। তখন আমরা চিন্তা করলাম হেলিকপ্টার যোগে আমি এখানে এসে পড়বো। যেই দিন ফ্লাইট সেই দিনই আমি এই হেলিকপ্টার যোগে, আমি 3-4 ঘন্টার জন্য গেলেও যাব। তো ওইখান থেকে আসার পরে দরবারে সেজদা দেওয়ার যাওয়ার পরে দেখলাম আমার আশিক ভক্তদেরকে দেখার পরে আর আমার অন্তরের ব্যথা রইল না। আমি যেন ভালো হয়ে গেছি এমন অনুভূতি হতে লাগলো। আমি বেশিক্ষণ কথা বলবো না, কথা এত জোরে বলা অনেক না। আমি এখনো পরিপূর্ণ সুস্থ না, তোমরা চিন্তা করো না, আমি আবার তোমাদের মধ্যে ফিরত আসতেছি। মালিক আমাকে হায়াত দারাজ করবেন। যাই হোক, সেখানে চিকিৎসা হলো, আমি আবার তোমাদের মধ্যে ফিরে এসেছি ইনশাল্লাহ। এখন যদিও ঝড় যেই পূর্বাভাস থামেনি, তবে আমার বিশ্বাস আমরা সেই ঝড়কে অতিক্রম করে সুস্থ অবস্থায় ফিরে এসেছি ইনশাল্লাহ। আমি দেখেছি আমার সেই ভক্ত সেদিন গিয়া কি বলছে, বাবা আপনি তো আমাদেরকে ছেড়ে যেতে পারবেন না। আমি মুখের দিকে ফেল ফেল করে তাকায় রইলাম। বললো যে হাজার হাজার ভক্তরা তাদের জীবনের বিনিময়ে আপনাকে রাখতে চাইতেছে। যাই হোক, তোমাদের দোয়া, আমার বড় ভাইদের দোয়া, সব আশিক ভক্ত প্রেমিকদের দোয়া, বাবা জান শরীফ সুরেশ্বরীর দয়া, মহান রব্বুল আলামিনের সেই মহব্বতে আমাকে আবার ফিরিয়ে দিয়েছেন ইনশাল্লাহ। আমি মনে করি আমি অনেকটা শঙ্কামুক্ত, কিন্তু এই দুনিয়া তো এখানে এইভাবে থেমে থাকবে না। এই দোসরা আজকে জন্মদিন, আমি সব মুক্তাদিরে বলছিলাম, মুক্তাদির আসলাম মাত্র জন্মদিন করবো। আবার তখন চিন্তা করলাম না, এই জন্মদিন উপলক্ষে আবার সকল আশিক ভক্ত প্রেমিকদের সাথে আবার একটা মিলন মেলা হবে, তাদেরকে আবার দেখব। আজকে তোমরা চিন্তা করে দেখো তো, যদি মালিক আমাকে নিয়ে যাইতো, তাইলে আমিও তোমাদেরকে এতিম করে রেখে যাইতাম, তোমরাও এতিম হয়ে যাইতাম। আজকে আমাদের কত সৌভাগ্য
সেই মুর্শিদকে নিয়ে তার জন্মদিনে হাজির হয়ে গেছি বাবা জান শরীফ সুরেশ্বরী দরবারে। আমি আজকে বেশি অন্য কথা বলবো না। যতদিন মালিককে তখন আমি সুরেশ্বরীকে বললাম, বাবা আমার তো মনে হয় দরবার শরীফের খেদমতে আরো কিছুদিন বাকি রয়ে গেছে, অনেক কিছু কাজ হয়ে গেছে, তুমি যদি দয়া করো তাহলে আমাকে রেখে যেতে পারো। যাই হোক, আমি আর আসছি। এই হায়াত কিন্তু বেশি দিনের না। কারণ কি, ওই যে সবাই কথা বলে গেল। আমি বলি, তোমাদের যে অন্তর আজকে এই অ্যাক্সিডেন্টটা যদি ঘইটা যেত, তাহলে তোমরা কোথায় থাকতে? আমাকে কি আর পাইতে? আর আমি কি তোমাদের পাইতাম? কাজে আর এইভাবেই তো দুনিয়া চলে যাবে। তাই আমি বলি, তোমরা সেই যে প্রেমের উচ্ছ্বাসে যেইভাবে মুর্শিদকে ভালোবাসো, এইভাবে ভালোবেসে যে বাঁচতে বাঁচতে দুনিয়া ছেড়ে যেতে পারলে আমাদের অনেক সৌভাগ্য। এই প্রেমময় সাগরে বহু ডুবাডুবি করতেছি। এমন এক সাগর, এমন এক খেলা, যেখানে সেই আশ্চর্যজনক স্মৃতি সারা জীবনের ছোট থেকেই আমি কিন্তু এই সুরেশ্বরী বাবার প্রেমে ব্যাকুল ছিলাম। ছোট অবস্থাতেও সারা রাত্র আশিকদেরকে নিয়ে সুরেশ্বরীর গুণগান, অলি আল্লাহদের গুণগান গাইতাম। যাই হোক, আজকে জন্মদিন উপলক্ষে সারা গ্রামবাসীকে আমরা দাওয়াত করি, আশেক ভক্তদের দাওয়াত করি। মোটামুটি কিছু তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে তবরকের। কিছু কিছু আশেকরা প্রাণপণে এই তবরকের জন্য তারা শরীক হয়েছে, তোমরাও শরীক হয়েছে, আসছো। তা আমরা এখনই মিলাদ করে শেষ করে দিয়ে এই মাঠেই তবরক বিতরণ হবে, এই মাঠে এবং আমার আস্তানা শরীফে একবারেই আমরা তবরক বিতরণ করে তবরক খাবো মিলাদের পরে। তারপর সারা রাত্র সামা মাহফিল হবে। তা আমি তোমাদের সাথে আজকে এতক্ষণ বসে রয়েছি, আমি নিজে চিন্তা করতেছি, আমি তো এতক্ষণ বসে থাকতে পারি না, হাজার ঘন্টা বসে থাকতে পারি না, কারণ শরীরের ব্যালেন্স এখন আসে না। অথচ এত সময় জিজ্ঞাসা করলাম ঘড়ি কয়টা বাজে, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। আমার কাছে কোনো ক্লান্তিই লাগতেছে না। আমি বুঝতে পারতেছি না এটা হলো ইশকের খেলা। তোমাদের যে ইশক মহব্বত, সেই মহব্বত আমার অন্তরের শক্তি হয়ে গেছে। মালিক যাতে এরকম সবসময় তোমাদের আমাদের রাখে। আশেক মাসুকের ভেদ এটা, আশেক মাসুক রহে যে রাজ অন্তর, কেরাবিন কাতিবিন তা রাখে না খবর। আশেকের একদম হিসাব যাহাই, শত হাসরেতে তাহা হবে না সবাই। আমি আমার মহান মুর্শিদ কেবলার চরণে চুম্বন এবং সমস্ত জীবনের সবকিছু অর্ঘ্য ঢেলে দিয়ে আমি আর বেশি আগে বাড়বো না। আমরা যাতে এইভাবে দরবার শরীফের মহব্বতে নিজেকে বিলীন করে দিতে পারি, এটা আমাদের কামনা থাকবে।